যে কটা টেস্ট প্লেইং কান্ট্রি রয়েছে একটার সাথেও কি বাংলাদেশের সুসম্পর্ক নেই? পাকিস্তান যদি এই সিচুয়েশনে থাকতো, বাংলাদেশই পাকিস্তানের পাশে দাঁড়াতো। আপনি কনসিকুয়েন্সের কথা বলছিলেন। গতকাল আইসিসি আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছে, বাংলাদেশে কোনো সাংবাদিককে তারা এক্সট্রাডিশন দিচ্ছে না। এইটা কেন? মানে এই ধরনের ইনিশিয়েটিভের কারণ কি? মানে আমরা যে আসলে যেটা ধারণা করেছিলাম যে শুধুমাত্র বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এখানেই এই জিনিসটা শেষ না, এটার জের আসলে অনেকটা দূর আসলে গিয়ে করে। যেই দেশে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ না, সেখানে বাংলাদেশের না, সাংবাদিক শ্রীলঙ্কাতেও তো হচ্ছে। না, আমি জাস্ট কিডিং। মানে আমার কাছে মানে শ্রীলঙ্কা তো অবশ্যই হচ্ছে। আপনি চেয়েছিলেন অ্যাক্রিডিটেশন? না, আমি অ্যাক্রিডিটেশন চাইনি। সবকিছুই কারণ আমি মনে করি কনসিকুয়েন্স। আপনি যখন আপনার শক্তিশালী অপোনেন্টকে আপনি কূটনৈতিকভাবে বা আপনার ব্রেইনের মার প্যাচে না হারিয়ে যখন আপনি তাকে বলবেন যে মানি না তোমার কথা বা শুনবো না তোমার কথা, তুমি কে, তখন স্বাভাবিকভাবে শক্তিশালী অপোনেন্ট যার হাতে সব তলোয়ার রয়েছে সে সবগুলো বর্ম ইউজ করবে এবং সে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দেবে যে তুমি যতই চিৎকার করো না কেন, দিন শেষে দিস ইজ মাই এরিয়া এবং আমার এরিয়াতে আমার কথাই শুনতে হবে। আমার কাছে মনে হয় ধরেন আইসিসি এটা করতে পারে। হ্যাঁ, না এখন তো ধরেন উচিত অনুচিতের হিসাব করতে গেলে তো অনেক কিছু। এখন পাকিস্তান যদি এই সিচুয়েশনে থাকতো, বাংলাদেশই পাকিস্তানের পাশে দাঁড়াতো। ধরেন এখন সবগুলো নেশনস যেমন বাংলাদেশের এগেন্সে পাকিস্তান বাদ দিয়ে কথা বলছে, বাংলাদেশ তো আয়ারল্যান্ডের সাপোর্টটাও পায়নি। আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পর্ব মানে তাদের ফিক্সচার চেঞ্জ করতে যাচ্ছে, পারেনি। তো শ্রীলঙ্কাও তো জানিয়েছে যে তারা তাদের গ্রুপে বাংলাদেশকে চায় না। আমি সেটাই বলছি যে আপনার সবকিছু মিলে কোনো দেশই তো, মানে আপনি বাকিগুলো বাদ দেন, যে কটা টেস্ট প্লেইং কান্ট্রি রয়েছে একটার সাথেও কি বাংলাদেশের সুসম্পর্ক নেই? যখন বাংলাদেশ কোনো বড় অপোনেন্ট পায় না, যখন ছোট ছোট দেশগুলোকে নিয়ে আসে এখানে খেলতে, সেই দেশগুলো কি বাংলাদেশের পাশে দাঁড়ায়নি? সবকিছু মিলিয়ে বাংলাদেশ আসলে ক্রিকেট ওয়ার্ল্ডে কূটনৈতিকভাবে দের ইজ নো ওয়্যার। এইখানে আমরা সবখানে পিছিয়ে রয়েছি।